আহ, এই মুহূর্তে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে যে চরম অস্থিরতা চলছে, এটা সকলের জানা উচিত আমি মনে করি। কারণ এটা আমাদের দায়িত্ব, আমার আপনার সকলের দায়িত্ব। 10,000 মানুষ সেন্ট মার্টিনে অবরুদ্ধ আছে, তাদের খাবার দাবার কাঁচা বাজার কোনো ব্যবস্থা নাই। কারণ তারা চলাচল করতে পারতেছে না। আবার টেকনাফ থেকে তার টেকনাফের উপর নির্ভরশীল, কিন্তু টেকনাফে যে যাওয়ার, সেন্ট মার্টিন থেকে দ্বীপ থেকে টেকনাফ যাওয়ার যে ট্রলার, বাংলাদেশি ট্রলার যে ট্রলারে করে যাবে, বা কোনো ট্রলার যদি চলাচল করে ওই রুটে, তাহলে মিয়ানমার থেকে ওই টার্গেট করে গুলি ছোড়া হচ্ছে, বাংলাদেশ ট্রলারে টার্গেট করে গুলি ছোড়া হচ্ছে। তাহলে আমাদের দেশের যে প্রতিরক্ষা বাহিনী কতটুকু সক্ষমতা নিয়ে কাজ করছে, যে এক সপ্তাহ ধরে, এক সপ্তাহেরও বেশি ধরে যে এই অস্থিরতা চলছে সেন্ট মার্টিন, তার কোনো প্রতিরোধ বা কোনো মিডিয়ায় কোনো ফোকাস পাচ্ছে না, বা কেন পাচ্ছে না এ বিষয়ে আমার জানা নাই। তবে আমি জানতে চাই আপনাদের কাছে। আর একটা কথা হচ্ছে, আমি বারবারই আমরা শুনে থাকি যে প্রতিরক্ষা বাহিনী অনেক উন্নত করা হয়েছে এবং সক্ষমতা বাড়ানো হয়েছে। আসলে তাহলে কি সক্ষমতা বাড়ানো হয়েছে? এই কি সক্ষমতা? এটা কি সক্ষমতা বলে? যে এই 7 দিনেরও বেশি 10,000 মানুষ অবরুদ্ধ হয়েছে, তার প্রতি কোনো আক্ষেপ বা প্রতিরোধ নাই, বা কোনো আলাপ আলোচনা নাই, এমনকি কোনো মিডিয়ায় কোনো আলাপ আলোচনা বা কোনো সংবাদ করছে না। কিন্তু কেন করছে না? কেন করছে না? 10,000 মানুষ অবরুদ্ধ জীবনযাপন করছে। তাহলে কি আমরা ভাবতে পারি যে সেন্ট মার্কিন হয়ে যাবে না? এটা কি ভাবতে পারি যে সেন্ট মার্কিন হয়ে যাবে? আর হয়ে গেল বা কি করা? শুধু আমরা বলি উন্নত হয়েছে, উন্নত হয়েছে। কি প্রতিরক্ষা বাহিনী উন্নত হয়েছে? যদি উন্নত হয়, তাহলে এক সপ্তাহ ধরে কিভাবে 10,000 মতো মানুষ অবরুদ্ধ জীবনযাপন করতে পারে? এ নিয়ে কোনো আক্ষেপ নাই। শুধু সেনাবাহিনী বা প্রতিরক্ষা বাহিনী বা নৌবাহিনী যাই হোক, এদের কি উন্নত বা শক্তিশালী করা হয়েছে দেশের বিরোধী দলীয় ওদের আর কি দমন করার জন্য? খালি রাজপথের ওই যে জামাত বিএনপি এদের দমন করার জন্য? নাকি আর কোনো কাজ নাই? সীমান্তে তাদের কোনো কাজ নাই? সীমান্ত থেকে খালি হত্যা হত্যা হত্যা, এগুলো এটা কোন ধরনের মানে উন্নত বা কোন ধরনের শক্তিশালী করা হয়েছে, এটা আমার বোধগম্য নয়। কিন্তু আমি মনে করি যে সীমান্তে মানুষগুলো যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, দেশের ভিতরে যেন স্বাধীনভাবে তারা চলতে পারে, এটাই আমার কথা। আর এটাই কাম্য।